স্টার্ট। দীর্ঘ 15 দিনের অপেক্ষার অবসান, তারপরে এলো সেই প্রত্যাঘাত। কিভাবে একজন ভারতীয় হিসাবে দেখছেন অপারেশন সিঁদুরের বদলা? প্রথমত অপারেশন সিন্দুর যে নাম, তার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের গর্বের প্রতীক মোদিজিকে আমি একটা ধন্যবাদ দেব। দ্বিতীয় ধন্যবাদ দেব আমাদের বীর সেনাবাহিনীর জওয়ানদের জন্য, যারা নিজেদের প্রাণ বিপন্ন করে ভারত মায়ের সম্মান রক্ষার জন্য আমাদের এই তথাকথিত প্রতিবেশী দেশ, যেটি একটি অপরাষ্ট্র পাকিস্তান, তার দিকে চোখে চোখ রেখে তাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটিকে গুঁড়িয়ে দিল। অপারেশন সিন্দুর আমাদের ভারতীয় সনাতনের প্রতীক। সিঁদুর মুছিয়ে দেওয়ার যে একটা অপচেষ্টা পহেলগামে হয়েছিল, 26 জন নিরীহ হিন্দুকে যে হত্যা করা হয়েছিল, তার প্রতিফল হিসেবে একটা আদর্শ উদাহরণ গোটা পৃথিবী জানলো ভারত তার শক্তি কিভাবে প্রদর্শন করতে পারে। আচ্ছা, শুধু সামরিক প্রত্যাঘাতই নয়, এর আগে কূটনৈতিক প্রত্যাঘাতও হয়েছে। সিন্ধু জল চুক্তি বাতিল হয়েছে, সীমান্ত বন্ধ করা হয়েছে, আকাশ সীমা বন্ধ করা হয়েছে। এগুলো কি আপনি কিভাবে দেখছেন? দেখুন, যে শব্দটা আমি একটু আগে ব্যবহার করলাম, অপরাষ্ট্র, যে রাষ্ট্র সবসময় মানে নেগেটিভিটি কাজ করে, আর পাকিস্তান নামক একটি রাষ্ট্র 1947 সালে স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের সাথেই স্বাধীন হয়েছিল লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে। কিন্তু এই দেশ তৈরি হওয়ার পর থেকেই জঙ্গি, আতঙ্কবাদী, ইসলামিক উগ্রপন্থাকে সামনে রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিল, যেটা কোনোদিনও সফল হয়নি। আমরা একটা সভ্য সমাজ, একটা সভ্য রাষ্ট্ররূপে যতই চেষ্টা করি, পাকিস্তান সোজা পথে হাঁটবে না। তার জন্য প্রথমে একটা সভ্য রাষ্ট্র যা করে থাকে, কূটনৈতিক সম্পর্কটাকে দিয়ে বোঝানোর চেষ্টা করে যে তুমি শুধরে যাও। এবং সেই হিসাবে কিন্তু সিন্ধু জল চুক্তিকে অবজ্ঞা করেই, যেখানে আমাদের এই ভারতবর্ষের পবিত্র মাটির উপর দিয়ে সিন্ধু নদী গেছে, সেখানে আমরাই 80% জল পাকিস্তানকে এত বছর দিয়ে এসেছি। আগে সেটা বন্ধ করা হলো বোঝানোর জন্য যে অন্যায় হয়েছে। তারপরে যে বায়ুপথ বন্ধ করা হলো, কূটনৈতিক সম্পর্ককে নিচে নামিয়ে আনার চেষ্টা করা হলো, তাতেও পাকিস্তানের চোখ খোলেনি। তারপরে কিন্তু সামরিক প্রত্যাঘাত আমরা করলাম। আচ্ছা, আপনার কি মনে হয় এই প্রত্যাঘাতের পরে কিছুটা হলেও পাকিস্তান সন্ত্রাসবাদ থেকে সরে আসবে? যে দেশ নিজেকে সন্ত্রাসবাদের বিনিময়ে নিজেদের মানুষকেও বিক্রি করে দিয়েছে, এত সহজে সেই দেশ পাল্টাবে? বিশেষত ইসলামিক জেহাদিদের গড় যে রাষ্ট্র, সেটা আমার মনে হয় না এত সহজে পাল্টাবে। তবে একটা কথা বাস্তব, আমাদের এই বীর সেনাবাহিনী বারবার তাদেরকে বুঝিয়ে দিয়েছে তাদের স্থান কোথায়। অপারেশন সিন্দুর হওয়ার পরে আশা রাখছি পাকিস্তান অন্তত ভারতের উপরে আক্রমণের আগে অন্তত দুবার ভেবে দেখবে, এটা আশা রাখছি। তবে এই আশা কতদূর হবে আমি জানি না। ভারতের শক্তি তারা দেখেছে, এটা বাস্তব। সম্রাটবাবু, আপনাকে শেষ প্রশ্ন। বাংলাদেশের ছোট ভাই, পাকিস্তানের ছোট ভাই বাংলাদেশকে কি বার্তা দেবেন? বাংলাদেশও কিন্তু 1971 সালে হাজার হাজার ভারতীয় বীর সৈনিকদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে। আর আমাদের দুর্ভাগ্য দেখুন, দুদিকে দুটো ইসলামিক অপরাষ্ট্র চলছে। বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্রও নেই। তাদের তথাকথিত অভিভাবক যিনি আছেন, যিনি নাকি তথাকথিত আরেকজন নোবেল লরিয়েট, সেই ইউনিসেফ সরকারের নেতৃত্বে বিগত 1 বছরে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, নির্বিচারে হত্যা চলছে। কিন্তু এই যে যেমনটা বলে, পাড়ার বুড়ো রকে বসার ছোকরা তার চেলা হিসেবে বাংলাদেশ নাচানাচি করছে। বুড়ো ছোকরা হচ্ছে পাকিস্তান, আর ইসলামিক সম্পর্কে বাংলাদেশ তাদের নতুন নেতা সাজার চেষ্টা করছে। পাকিস্তানের অপচেষ্টাও সাকসেসফুল হয়নি, বাংলাদেশেও হবে না। বাংলাদেশকে স্থান বোঝাতে আমাদের একটা রাজ্যই যথেষ্ট, গোটা ভারতবর্ষটাও লাগবে না। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।